قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى أيضا في الكتاب مخبرا آمرا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله হাজিরানে মাজলিস আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা গণেরা আমাদের নামাজি মুসল্লি বাপজানেরা আলহামদুলিল্লাহ আরো শুকর কোরআন শরীফ ওমার সাল্লাল্লাহু আলামিন तमाम জগতের জন্য রহমত আমাদের নবী ইমামুল আম্বিয়া নবীদের নবী সেই নবী না চাওয়াতে উম্মত হতে পেরেছি বলেন না আলহামদুলিল্লাহ জোরে বলেন কুরআন শরীফ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম আল্লাহ আপনাকে আমাকে অন্যদের ঘরে না পাঠিয়ে তার পছন্দনীয় ঘরে ছেলে মেয়ে হিসাবে আল্লাহ কবুল করেছে বলেন না আলহামদুলিল্লাহ যা ওয়াজ করা মস্তানি নয় শোনা মস্তানি নয় ওয়াজ করা বাহাদুরি নয় শোনাটা বাহাদুরি নয় ওয়াজ করাটা জান্নাত নয় শোনাটা জান্নাত নয় ওয়াজ করে এবং শুনে যদি কাজ করতে পারি তারই নাম বাহাদুরি তারই নাম মস্তানি তারই নাম জান্নাত এক কথায় আমার আপনার নবী বললেন as-salatu মিফতাহুল জান্নাত জান্নাতের চাবি হলো নামাজ একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন তাহলে এখানে শর্ত ক্লিয়ার বাবু সব কথার এক কথা সব ওয়াজের এক ওয়াজ শর্ত কিন্তু নামাজ শর্ত নামাজ ভুল বুঝবেন না কেউ কষ্ট নেবেন না তাহলে শর্ত কিন্তু নামাজ আজকে ঈশার নামাজ কারা পড়েছেন হাত তুলুন আজকের ঈশার নামাজ ও জওয়ানেরা ও আমার মায়েরা বোনেরা ও পালিতপাড়া গ্রামবাসী ভুলামায় বুঝবেন না কোন নবীকে আল্লাহ মিলিয়েছে কোন নবীর উম্মতের গোলাম একটু খেয়াল করুন আমার আপনার নবী নূর নবী দয়ার নবী মায়ার নবী হুজুর আমার মদিনার মেম্বারে হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করেন ও সাবিরা বাবারা বাবারা আমি নবী যেটাকে নিষেধ করেছি ওটাকে তোমরা ছেড়ে দাও আমি নবী যেটাকে আদেশ করেছি ওটাকে তোমরা মেনে নাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সাবানটাকে হেফাজত করবে দুই জায়গার মধ্যস্থল লজ্জাস্থানটাকে হেফাজত করবে আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি তোমাদের সাথে করে নিয়ে আমি নবী আল্লাহর জান্নাতে যাব জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও নবী আদরের উম্মত উম্মতিরা কোন নবী যে নবীর খুশির জন্য আল্লাহ পাক আকাশের চাঁদটাকে টুকরো করে দেখিয়ে দিয়েছে যে নবীর খুশির জন্য আল্লাহ পাক
ডুবা সূর্যটাকে ফের উঠিয়ে দেখিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমার আপনার নবী খুশির জন্য আমার আল্লাহ পাকের সব থেকে আসমানি কিতাবের ভিতরে সব থেকে বড় কিতাব আল কোরআন, ওই আল কোরআনটাকে আল্লাহ পাকের নিয়ামতি কালাম ইসমা কালামটাকে আমাদের আল্লাহ আমাদের নবীর খুশির জন্য আমাদের নবীর হাতে আল্লাহ দিয়ে দিয়েছে। ওটা আমাদের নবী, বলেন সুবহানাল্লাহ। ও ময়দানেরা, ও আমার নবী, যে লক্ষ্য করুন আমার আপনার নবী নূর নবী দয়া নবী হুজুর আমার মদিনার মসজিদ মসজিদে নববী আল্লাহ নবী নিজে ইমামতি করেন। হুজুর আমার ইমাম ছিলেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে নামাজের কাজ কমপ্লিট করে হুজুর আমার মদিনার চাতালে টুক টুক করে ঘুরে আল্লাহ নবী সাহাবী হযরতে আব্বাস আল্লাহ নবী চাচাও ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী কাছেতে চলে গেলেন। আল্লাহ নবী সম্মুখে গিয়ে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি maaf করবেন, হুজুর গুস্তাখিটা maaf করবেন। আমি আব্বাস জানতে চাই ও আল্লাহ পাকের নবী বলেন তো দেখি আমার হৃদয়ে আমার অন্তরে অনেক দিনের প্রশ্ন রয়েছে। ও আল্লাহ পাকের নবী বলেন তো দেখি আপনার আম্মা জান হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের গর্ভে যখন আপনি ছিলেন, পেটে যখন আপনি ছিলেন, আপনার আম্মা জানেন ওই ঝুপড়িখানা ওই কুটরিখানা ওই ঘরের উপরে এত সুন্দর একটা লাইট জ্বলতো, একটা আলো জ্বলতো, যে আলো দেখে আমি আব্বা আমার হৃদয়টা ভরে যেত, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যেত, আমার জানটা ভরে যেত, আমার পিছনের দুঃখ আমি আলো দেখে ভুলে যেতাম। ও আল্লাহ পাকের নবী বলেন ওই আলোটা কিসের আলো? ওই আলোটা কিসের আলো? আল্লাহ নবী চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে জবাব দিলেন, ও চাচা আব্বা ওই আলোটা অন্য কোনো আলো ছিল না, ওই আলোটা ছিল আমি নবী আমার নূরের আলো। জোরে বলুন। আজকে সমাজে দেখছেন তো আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পোস্টার লাগিয়েছে তাতেই যে, তবে জেনে রাখবেন হুজুরের উম্মত হুজুরের গোলাম জেল ভর্তি হয়ে যাবে, হুজুরের গোলাম পিছপা হবে না। কেন? হুজুর আমাদের জান, হুজুর আমাদের ঈমান। হুজুরের গোলামেরা সব দিতে পারে, ঈমান বিক্রি করতে কথা বলে না পারে না। ওরা জানে না ওদের জেল ভর্তি হয়ে যাবে। ততক্ষণ হুজুরের গোলাম কমাতে কথা বলে না, কমাতে দরকার হলে হুজুরের জন্য জান দিতে রাজি আছেন না নেই? আছেন তো নাকি? জান তো একদিন দিতেই হবে। হবে যখন ভালো কাজে দিলে আখিরাতে নাজাত মিলবে না মিলবে না? বলেন ইনশাআল্লাহ। তবে উপকার করতে না পারি এই নীতি থাকবে, এই মনুষ্যত্ব থাকবে যে কারো ক্ষতি না আমার দ্বারাই হয়ে যায়। কারো উপকার করতে পারি আর নাই পারি, আমার দ্বারা কারো ক্ষতি না হয়ে যায়। কেন? আল্লাহকে জবাবদিহি করতে হবে। তবে এই নীতি থাকবে, আমার আল্লাহ আমার ওয়াদা দিয়েছে মুমিনের জন্য কেউ থাকুক বা নাই থাকুক আল্লাহর রহমতই যথেষ্ট। একবার জোরে বলুন।
মুমিন কাদের বলে? যাদের মধ্যে খৌফে ইলাহি, আল্লাহর ডর আছে, তারাই হলো মুমিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর ভয় আছে না নেই? নবীর প্রেম আছে না নেই? এই সততা নিয়ে চলুন। শুধু আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নয়, আমাদের চতুর্দিকে দুশমনে ভরা। হলে কি হবে? আমরা এমন একটা জাত, যে জাত মরার পরেও কথা বলে। একবার জোরে বলুন, একটু জোরে। আমরা এমন একটা জাত, যে জাত যে পাল্লাই যাবে সেই পাল্লাকে আল্লাহ ভারী করে দেবে। জোরে বলুন, একটু জোরে বললেন না? এমন একটা আমরা জাত, যে জাত মুচকে যাবে কিন্তু ভাঙবে না। হুজুর আমাদের জান, হুজুর আমাদের ঈমান। আমরা সব দিতে পারি, দরকার হলে ছেলে নিয়ে লেখ, বিবি নিয়ে লেখ, ঘর নিয়ে লেখ, টাকা নিয়ে লেখ, সব নিয়ে লেখ, দরকার হলে সিরিঞ্জে করে রক্ত নিয়ে চলে যা, কিন্তু হুজুরের নামে কিছু বললে এক ফোঁটা রক্ত থাকতে ছেড়ে কথা বলবো না। বলেন ইনশাআল্লাহ। শুধু মুখে না, অন্তরে। আল্লাহ দেখছে, দেখি হাত তুলে বলে আল্লাহ দেখছে, শুধু মুখে না, অন্তরে। দেখি নারে তাকবীর। এটা ভালোবাসার আওয়াজ হলো। নবীকে ভালোবাসেন, আওয়াজ দেন নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। বিশ্ব নবী আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। লব্বাইক বলেন ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 লব্বাইক। আই লাভ বলেন ইয়া রাসূলুল্লাহ, আই লাভ। সবাই জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আই লাভ, আই লাভ, আই লাভ। নারে দিবে বলেন আলহামদুলিল্লাহ। কে মানে না মানে জানি না, আমরা মানি। নীতি ঠিক রাখবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে নীতিতে আল্লাহ মজবুত করে দেন। আল্লাহ আমাদের ঈমানি দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা বিরহে দিল পুরে চর্চা, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই, আমার কেউ নেই, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই, আমার কেউ নেই, আমার কেউ নেই সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখি তোমায়, কলিজা শীতল হয়ে যায়। কত জনে তোমায়, কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই, আমার কেউ নেই, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুরে চরকা, বিরহে দিল পুরে চরকা, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও মাইনারা, ও দুজানেরা, ও পালিত বাগরামবাসী, ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, আমাদের নবীর শান কত আলা দেখুন। আম্মা জান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার বলতে লেগেছে, ও
আল্লাহ পাকের জাত পাকের কসম, আমি আমার কচিকে গর্বের মধ্যে নিয়েছি। আমার শ্বশুর কাবা শরীফের মোতাল্লি, কাবা শরীফের সম্মানীয় ব্যক্তি আমার শ্বশুর আব্দুল মুত্তালিব আমার কাছে এসে দাঁড়িয়ে গেল। আমি আমেনা আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। আমার শ্বশুর আমাকে বলতে লাগে, ও বৌমা, ও বৌমা, তোমার নামে এসে মক্কার রমণীরা নালিশ করে গেল। মক্কার রমণীরা এসে নালিশ জানিয়ে গেল তোমার নাকি স্বামী নাই, আমার বেটা তো ইন্তেকাল হয়ে গেছে কতদিন আগে। ও বৌমা, তুমি কি নামি দামি আতর ব্যবহার করো? ও গো বৌমা, মক্কার রমণীরা তোমার নামে নালিশ করে গেল। ও গো কাবা শরীফের মোতাল্লি, তোমার বৌমা স্বামী নাই, তোমার বৌমা এত নামি দামি আতর ব্যবহার করে। তোমার বৌমা যে রাস্তা দিকে হেঁটে হেঁটে যায়, এত সুঘ্রাণ বার হয়, আমরা মাথা হয়ে যাই, আমরা দিশেহারা হয়ে যাই। ও গো বৌমা, তোমার নামে মক্কার রমণীরা, মক্কার মহিলারা তোমার নামে এসে নালিশ করে গেল। ও গো বৌমা, তুমি কি আতর ব্যবহার করো? আল্লাহ নবীর আম্মা জান হযরতে মামের চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে জবাব দিলেন, আব্বা জান, ও আমার কচি দাদু, আব্বা জান, ও আমার আব্বা জান, ও গো কাবা শরীফের মোতাল্লি, আমি আমেনা, আমার কোনো আতর ব্যবহার লাগে না, আমার কোনো সেন্ট ব্যবহার করতে হয় না আব্বা। ও আমার আব্বা জান, আমার পেটে এমন একজন সোনার মানি আমার আল্লাহ দিয়ে দিয়েছে। ও আমার আব্বা জান, আমি আমেনা শুধু রাস্তা থেকে হাঁটলে সুঘ্রাণ বার হয় আমার শরীর থেকে। না না আব্বা জান, আমি আমেনা যদি আমার থুতুটা জমিনে ফেলি, আমার ওই থুতুর ভিতর থেকে তার তো বেশি সুঘ্রাণ বার হবে। আমাদের নবী বলেন না সুবহানাল্লাহ। ও আমার নবীর আদরের উম্মতেরা, ও ভাইয়েরা বোনেরা, কোন নবী কোন নবী? নবীর আম্মা জান আমেনা হুজুর আরো বলে, ও দুনিয়ার মানুষ, আমি আমেনা আমার বাচ্চাকে নিয়ে, আমার কচিকে নিয়ে একা একা রয়েছি। আল্লাহ পাকের জাত পাকের কসম, আমি আমেনা দেখতে লেগেছি। হঠাৎ করে আমার ঝুপড়ি খানা নূরানুর হয়ে গেল, আলোয় আলোকিত হয়ে গেল। আমি আমেনা চতুর্দিকে তাকাই, আমি আমেনা চতুর্দিকে তাকাই, এত সুন্দর আলো কোথা থেকে আসছে? আমি আমেনা, আমার ঝুপড়িখানা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। আমি আমেনা, ও দুনিয়ার মানুষ, আমি আমেনা দেখি আর চতুর্দিকে তাকাই, কিছু দেখতে পাই না। ও গো দুনিয়ার মানুষ, আমি আমেনা হঠাৎ করে দেখি আমার সামনে চারজন মহিলা এসে দাঁড়িয়ে গেল। হাসিম জামিল চেহারা, খুবসুরতি চেহারা। আমি আমেনা জিজ্ঞাসা করলাম, মা তোমরা কারা? কোথা থেকে আসলে মা? কি করতে এসেছো মা? ওই চারজন মহিলা এক বাক্যে আমি আমেনা আমাকে জবাবদিহি করে দিল, আমেনা মোবারক, আমেনা মোবারক, আমেনা মোবারক, ভয় পেও না, তোমার পেটে যে সোনার মানিক আছে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ পাকের বন্ধু রাহমাতাল লিল আলামিন। আমেনা আমরা দুনিয়াবি মহিলা নয়, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি হুর। তুমি যে নবীর মা, তোমার খেদমতের জন্য আমার আল্লাহ তোমার ঘরে পাঠিয়েছে।
হুজুরের উম্মা, আমাদের ঘরের মেয়েরা গর্ভবতী হয় না হয় না? মায়েরা বোনের নালে আমরা হলাম সিস্টেম, শরীয়তের আইন সবার জন্য সমান না সমান না? আমাদের ঘরের মেয়েরা গর্ভবতী হয় না? খবর নিয়ে দেখেন, রহমত নেই, বরকত নেই, শান্তি নেই। হুজুরের উম্মাত কাঁচা বাড়ির জায়গায় পাকা হয়েছে ঠিক কথা, কিন্তু হলে কি হবে? দাদির বেলায় কেউ বুঝলো না কখন চাচা দুনিয়ায় আসলো, কখন বাপটা দুনিয়ায় তাশরীফ আনলো, কিন্তু এখন 9 মাস পার হয়ে গেলি ঘরের গাড়ি এসছে, প্যাপু প্যাপু ট্যাটু ট্যাট, বলে সিজিআরের ব্যাপার। রহমত আছে মনে হচ্ছে, কথা বলে না? রহমত আছে? রহমত নেই, বরকত নেই, শান্তিও নেই। একটাই কারণ, আমরা আল্লাহ আল্লাহ রাসূল ভুলে গেছি। একটাই কারণ, আমাদের মধ্যে খৌফে ইলাহি উঠে গেছে, আমাদের মধ্যে বেনামাজি বেশি দেখা যাচ্ছে। ভুল বলছি আপনাদের? দেখেন, দাদি 10টা ছেলে দুনিয়ায় আল্লাহর হুকুমে ওনার ওসিলায় 10টা ছেলের জন্ম দিল, একবারও ট্যাটু আসলো না, আর প্যাপু গাড়ি আসলো না। পাশের বাড়ি টের পেল না কখন বাচ্চা হলো। বুঝছেন তো নাকি? কঠিন বাবা, কঠিন বাবা। আসুন সওদা করে নে। আল্লাহ যা করেছি করেছি, এবারে আল্লাহ হেদায়েত দেন, আল্লাহ এবারে মাফ করে দেন, এবারে রহমত দেন। তবে জেনে রাখবেন, একটাই রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তার পথের আপনি গোলাম হন, আপনি উম্মতে মুহাম্মাদীর, আপনি যা চাইবেন ইনশাআল্লাহ হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে আপনি তাই ঘরে বসে বসে পাবেন। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। তবে নামাজের ভিতরই সব মজা আছে। আল্লাহ চাইলে ওই প্যাপু ট্যাপু গাড়ি আসবে ঠিক কথা, কিন্তু আমার আল্লাহ আপনার ইজ্জতের হেফাজতের মালিক কে? গাড়ি রয়ে যাবে, অটোমেটিকলি আমার আল্লাহ আপনাকে হেফাজত করে আপনার বাড়িতে আপনার সন্তান দিয়ে দেবে। তিনি পারে না পারে? তিনি পারে না পারে? মায়ের পেটে থাকা অবস্থায় কচিটাকে খাওয়াচ্ছিল কে? তাহলে তার শুকর আদা করার দরকার আছে না? না আছে না? হুজুরের উম্মাত না শুকর না সবর, এখন না শুকর না সবর বেশি দেখা দিচ্ছে। তবে ছোট হুজুর পীর কেবলা বলেছে, বাবারা যে যা চুলকানি সে তার চুলকাবে গো। এই কথাটার মধ্যে লজিক আছে না নেই? আছে না নেই? যে যার আখিরাতের বাজার সেটা কি করতে হবে? কেন সব খবরে তো একা একা? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকি আল্লাহ ওয়ালা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে, বাস বাগানে বা গোরস্থানে, হয়তো দেবে মোরে কবর।
রাখবে না জানি কোনো খবর, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভবন চিরদিন। আল্লাহুম্মা ওয়ালা আলি। ও মাইদানেরা, ও দুজনেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, কোন নবী কোন নবী কোন নবী কোন নবী আল্লাহ আমাদের ঘরে মিলিয়েছে। ও ছেলেরা মেয়েরা, আমার নবীকে জানেন তো গো, যদি ভালোবাসতে পারি তবেই কিন্তু খাঁটি মুমিন হতে পারবো। তবে জেনে রাখবেন, ওই নবীকে আপনার আমার কবর মাঝে দেখানো হবে। নবীকে দেখে চিনতে পেরে গেলি নাজাত হয়ে যাবে। একটু জোরে বলুন না। ও আমার নবীর আদরের উম্মতেরা, আল্লাহ আমাদের নবীর সাহাবাত আলা করে দেবে গো। আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া হুজুর বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের জাত পাকের কসম, আমি হালিমা নিজে চোখে দেখেছি মক্কা শরীফে দরুদের তাপ দাঁড়ানো চলা মুশকিল। হাজী সাহেবদের জিজ্ঞাসা করে নেবে, শুধু কিতাব সাক্ষী দিচ্ছে তা নয়, আমরা গুনাহগারও গিয়ে দেখেছি এত রৌদ্রের তাপ। ইন্ডিয়াতে যদি, ভারতে যদি 30 ডিগ্রি হয়, ওখানে 50-এর অধিক বার হয়ে যাবে, এতই তাপ। কিন্তু দেশ হলো সোনার দেশ, মক্কা শরীফ, মদিনা শরীফ। মক্কা শরীফ এমন একটি নিয়ামতের জায়গা, যেখানে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। মদিনা শরীফ এমন একটি জায়গা, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ও আমার নবী আদরের উম্মতেরা, আম্মায়া হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহ পাকের জাত পাকের কসম, ও দুনিয়ার মানুষ, আমার কচি রাস্তা দিকে হাঁটে, রাস্তা দিকে হেঁটে হেঁটে চলে যায়, আমি হালিমা দেখি, আমি হালিমা নিজে চামড়ার চোখে দেখি, এক টুকরো কালো মেঘ উড়ে উড়ে আসে, আমার বাচ্চা যেখানেই দাঁড়ায়, আমি হযরতে আহমদ সাল্লাল্লাহু, আমার কচি মোহাম্মদ যেখানেই দাঁড়াচ্ছে, ওই কালো টুকরা মেঘটা আমার কচি মাথার উপরে ছিমু করে রাখছে। আমি হালিমা দেখেছি, আল্লাহ পাকের জাত পাকের কসম, আমি আমার কচিকে একদিকের স্তন পান করিয়েছি, পরে স্তন ধরাতে যাচ্ছি, আল্লাহ পাকের জাত পাকের কসম, আমি হালিমা দেখেছি, আমার বাচ্চা মুখ খুলে না, আমার বাচ্চা চোখ খুলে না, আমার বাচ্চা মুখ খুলে না, পরের স্তন খাচ্ছে না, মুখ দিচ্ছে না, আমি হালিমা ফিকির করতে লাগলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের দরবারে আমি হালিমা আল্লাহ পাকের দরবারে নুনাজারি করতে লাগলাম। আল্লাহ আপনার হাবিবের জান খারাপ হয়ে গেল নাকি? আল্লাহ
আমার কচি চাঁদ খারাপ হয়ে গেল নাকি? আল্লাহ আমি হালিমা আপনাকে তো মুখ দেখাতে পারবো না, এ তো দুনিয়াবি বাচ্চাদের মতন বাচ্চা নয়, এ তো আপনার বন্ধু, এর কিছু হয়ে গেলে আমি হালিমা আপনাকে জবাবদিহি করতে পারবো না, আপনাকে মুখ দেখাতে পারবো না। ও দুনিয়ার মানুষ, আমি যে আল্লাহ পাকের দরবারে আমি হালিমা দরখাস্ত জমা করে দিলাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানিয়ে দিল হালিমা ভয় পেও না, আমার বন্ধুর জান খারাপ হয়নি, আমার হাবিবের জান খারাপ হয়নি, তুমি আমার হাবিবকে একটা স্তন খাইয়েছো, পরে স্তন খাবো বলে নিয়ে যাচ্ছ, তুমি কি জানো না আমার বন্ধু হকমারা বন্ধু নয়, আমার বন্ধু ইনসাফিয়াতের বন্ধু, আমার বন্ধু ইনসাফিয়াতের সাথে চলে, আমার বন্ধু নীতির উপরে চলে। ও হালিমা ভয় পেও না, তোমার একটা স্তন আমার হাবিব খেয়েছে, অপর স্তনটা তোমার কচি আমার হাবিবের একটা দুদু ভাই আছে, তার নাম আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর জন্য আমার হাবিব আপনার কচি একটা স্তন খেয়েছে বলে আর একটা স্তন কিয়ামত পর্যন্ত খাবে না, কেননা ওর দুদু ভাইয়ের হকটা নষ্ট হয়ে যাব বলে। জোরে বলুন হুজুরের উম্মত শুধু কাজ মুখে নয় কাজে, হুজুর ছোটবেলা থেকে নীতির উপরে চলে, আদর্শের উপরে চলে। আল্লাহু আকবার। একটা স্তন খেয়েছে, অপর স্তন মুখ দিচ্ছে না, কারণ একটা হক নষ্ট হবে। আমরা হুজুরের উম্মত, আমরা হুজুরের উম্মত, আমাদের নীতি রাখার দরকার আছে না? আছে না? এক কাটা জায়গা দুটো ভাই, একটু বেশি হয়ে গেছে কিঞ্চিত পরিমাণ, তাতেই কেস কাচারি, মারামারি, ঠেলাঠেলি, গুতোগুতি সমাজে হচ্ছে না, হয় না? নীতির উপরে, মিউচুয়ালের উপরে আলোচনা মাফিক মাশওয়ারার সাথে মিটিয়ে নেন, ভাই তোর এটা হক, আমার এটা। জবরদস্তি করে, গায়ের জোরে, অর্থের জোরে, ক্ষমতার জোরে কিছু কাজ করতে যাবেন না, একদিন আল্লাহকে জবাবদিহি করতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়ার মোহে পড়ে আখিরাত ভুলে যাবেন না, এমন একটা দিন এসে যাবে বাবা, ঘরঘরানি শুরু হয়ে যাবে, যাকাতদানি শুরু হয়ে যাবে, মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, সবাই পড়ে নেবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন একটা দিন এসে যাবে যেই দিনে আপনাকে আমাকে সবাই গোল করে ঘিরে দাঁড়িয়ে থাকবে, কত নামি দামি পানি, ফলের রস, কিংবা গুলকন্ডির পানি, কিংবা আরো নামি দামি পানি আত্মীয় স্বজনেরা চামচে করে দেবে, একদিকে দেবে, অপর দিকে গড়িয়ে গড়িয়ে চলে যাবে। ওই পানিটা কিন্তু খাবার কোনো রাস্তা থাকবে না, ফিকবার কোনো উপায় থাকবে না। ওই দিনের কথা ভুলে যেও না ও আমার নবী, আদরের উম্মত উম্মতিরা, মরণকে স্মরণ করো, আখিরাতকে খেয়াল করো, তবে হুজুরের উম্মত একটা ভালো কাজ ইনশাআল্লাহ নাজাতের জারিয়া হয়ে যাবে। নারে তাকবীর, বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হুজুরের নাম শুনলেই এই ছোট্ট দরুদ শরীফটা যা বড় বিশ্বাস হুজুরকে নিয়ে এই মাহফিলটা ঈদে মিলাদুন নবী ঠিক কথা, কিন্তু এই হুজুরের হুজুরকে নিয়ে মাহফিল প্রতি বছর দেয়া হয় তো নাকি? পীরেদের সরদার গাউসুল আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ, আল্লাহ পাওয়ার দিয়েছে না দেয় না? মনে আছে তো আপনাদের? এত পাওয়ার শুধু হুজুরের মাজারে ফেরেশতা সালাম দেয় না, মনে আছে ইতিহাস আপনার? ধরা হয়েছিল না হয়নি? কথা বলে হুজুর ধরেছিল না ধরেছিল? এত পাওয়ার জেনে রাখবেন, বগদাদের জমিন থেকে আপনাদের এই পালিতপাড়া গ্রামে যদি কোনো আমার বড় পীর সাহেব হুজুরের আশিক থাকে, মোহব্বতের পাগল থাকে, দেওয়ানা থাকে, হুজুরকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, হুজুর নিজেই বলছে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী, তাতে পৃথিবী যে কোনো প্রান্তে হোক আমার মোহব্বতে কোন পাগলের যদি কাপড়টা যদি হাঁটুর উপরে উঠে যায়, আমি আব্দুল কাদের বগদাদের জমিন থেকে ওই কাপড়টা টেনে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। একবার জোরে বলুন। সেই হুজুরকে আল্লাহ কি মাকাম দিয়েছে একটু বলবো তো নাকি? শুনবেন? আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর, পীরেদের সরদার, আল্লাহ পাক এত লাকাব আলা করেছে। হুজুর রাস্তা দিকে যেতে, রাস্তা দিকে হাঁটতেন, যদি কোনো গোরস্থান পড়ে যেত হুজুর দাঁড়িয়ে যেতেন। হুজুর এমনই দোয়া করতেন যেই দোয়ার বিনিময়ে ওই কবরবাসীদের ভিতরে যদি কারো কবরের আযাব হতো, আমার আল্লাহ পাক দোয়া হুজুরের দোয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই কবরবাসীর কবরের আযাবটা maaf করে দিতেন। একটু জোরে বলুন নারে তাকবীর। আল্লাহর ওলি পীরেদের সরদার গাউসুল আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাহুল্লাহ, হুজুরের আল্লাহ এত পাওয়ার দিয়ে দে, হুজুরের আল্লাহ এত ক্ষমতা দিয়ে দে, হুজুরের লাকাব কত আলা দেখুন। ও দাদা পীরের পাগলেরা, ও আল্লাহর ওলিদের মোহাব্বতের পাগলেরা, ও পালিতপাড়া গ্রামবাসী ছেলেরা মেয়েরা কান খাড়া করে শুনে রেখে দেন। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুরের আব্বা জান হযরত আবু সালেহ মুসা জঙ্গিদ রাহমাহুল্লাহ, হুজুর আমার ইমাম ছিলেন, কোন মসজিদের ইমাম ছিলেন। হুজুর নিজে ছিলেন হাতটা ধরে মসজিদে নিয়ে যেতেন। আল্লাহর ওলি আপনার আমার পীরেদের সরদার গাউসুল আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে সাথে করে নিয়ে আবু সালেহ মুসা জঙ্গিদ হুজুরের আব্বা জান মসজিদে নিয়ে যেতেন। আল্লাহর ওলি ইমামতির জায়গায় চলে যেতেন, ছেলেকে বাইরে বস করাতেন। বাচ্চা মানুষ, ছোট মানুষ, আব্দুল কাদের জিলানী হুজুর বাইরে বসে বসে জুতোগুলোকে, মুসল্লিদের জুতোগুলোকে হুজুর আমার এপাট ওপাট করে দিতেন, কারো জুতো নির্দিষ্ট জায়গায় রাখতো না, হুজুর সরিয়ে দিতেন। আল্লাহ হযরত আবু সালেহ মুসা জঙ্গিদ রাহমাহুল্লাহ বড় পীর সাহেব হুজুরের আব্বা জানেন নামাজ শেষ হয়ে গেল, ইমামতির দায়িত্ব কমপ্লিট হলো, হুজুর নামাজ থেকে ফারেক হলেন, হুজুর বাইরে এলেন, মুসল্লিরা ঘিরে ফেললো, মুক্তাদিরা ঘিরে ফেললো। ও আল্লাহ পাকের জাকেরি, ও আমাদের ইমাম সাহেব হুজুর বলেন আপনার বাচ্চা আমাদের ভাইজান হুজুর আমাদের জুতোগুলো আমাদের নির্দিষ্ট জায়গায় রাখে না হুজুর, হুজুর আপনার ছেলে আমাদের জুতো কাটলে আমাদের হৃদয়ে বড় কষ্ট হয়। কি ব্যাপার হুজুর, আমাদের নির্দিষ্ট জায়গায় আমাদের জুতো কিন্তু পাই না, কারো জুতো সামনে, কারো জুতো পিছনে,
পিছনে, কারো জুতো সামনে, কারো জুতো পিছনে। হুজুর আমাদের ভাইজান এরকম করে জুতোগুলোকে সাজিয়ে রাখে। কি ব্যাপার হুজুর? হযরত আবু সালেম মুসা জঙ্গি রাহমাহুল্লাহ বড় পীর সাহেব হুজুরের আব্বা জান হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে গেল মুসল্লি মুক্তাদিদের কথা শুনে। আল্লাহ হযরত আবু সালেম মুসা জঙ্গি হুজুর আমার বলতে লাগলেন, ও বাবা ছেলে, ও বাবা আব্দুল কাদের, কেন মুসল্লিদের জুতো এদিক ওদিক করে দাও বাবা? কেন জুতো ঘাটাঘাটি করো বাবা? তোমার নামে নালিশ করে, তোমার নামে আমার কাছে নালিশ করে, তোমার নামে আমার কাছে সে বিচার জানায়। আল্লাহ বড় বিশ্বাস সঙ্গে সঙ্গে বলতে লাগলো, বাচ্চা মানুষ আব্বা জান, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, শোনেন তবে আমি জুতো ইচ্ছা করে ঘাটি নাই। আমার আল্লাহ আমাকে দেখাতে লেগেছে আপনার পিছনে যত মুসল্লি নামাজ পড়েছে কারা জান্নাতি, কারা জাহান্নামী, কারা জান্নাতি, কারা জাহান্নামী। তাই আমি আব্দুল কাদের জান্নাতি মুসল্লিদের জুতোগুলোকে সামনে করি, বেছে বেছে সামনে করি, জাহান্নামী গুনাহগারদের জুতোগুলোকে পিছনে করে আল্লাহ পাকের দরবারে মুনাজাত করতে থাকি। আল্লাহ পাকের দরবারে আব্বা জান আমি আব্দুল কাদের মুনাজারি করতে লাগি। আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ সবাই আমার নবীর আদরের উম্মত, আল্লাহ পাক আপনি যত ভগবান এদের ঘরে সবাইকে জান্নাতি বলে কবুল করে নেন। আমি আব্দুল কাদের আপনার দরবার থেকে মুনাজারি ছাড়বো না, মুনাজাত ছাড়বো না আব্বা জান। তাই আমি আব্দুল কাদের, তাই আমি আব্দুল কাদের আপনার পিছনে আপনার মসজিদে মুসল্লিদের জান্নাতি করবার জন্য, জান্নাতি বানানোর জন্য জুতোগুলোকে ঘেটে ঘেটে আল্লাহ পাকের দরবারে দোয়া করি। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। হুজুরের এত পাওয়ার কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ পাক পাওয়ার দিয়েছে। জাহান্নামীদের জুতো পিছনে, জান্নাতীদের লোকেদের জুতো সামনে। আল্লাহু আকবার। সেই হুজুরের মুহাব্বতে এসেছে। নীতি ঠিক করুন। আবার বলছি, সততা মনুষ্যত্ব ঠিক রাখবেন। নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, তিনি আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে। কিন্তু বান্দার উপরে যদি হক নষ্ট করে, বান্দা বান্দিকে যদি কষ্ট দেয়, বান্দা বান্দিকে যদি দুঃখ দেন, তারা যদি না আপনাকে মাফ করে, মাফ কিন্তু হবে না। হুকুকুল একটা বান্দার হক, একটা আল্লাহর হক। ভাইরা, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, আল্লাহ আমাদের সকলকে কানে কান মিলিয়ে চলার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। সবথেকে বড় রোগ হিংসা, আমাদের মধ্যে সবথেকে বড় রোগ দেখা দিয়েছে হিংসা। আল্লাহ এই বড় রোগ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা পীরেদের সরদার গৌসুল আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাহুল্লাহ, আল্লাহ পাক তেনাকে কি পাওয়া দিয়েছে লক্ষ্য করুন। আল্লাহর ওলি হযরত বড় পীর সাহেব হুজুর, হযরত বড় পীর সাহেব হুজুর আল্লাহ পাক এমনই ক্ষমতা দিয়েছিলেন। বড় পীর সাহেব হুজুর মসজিদে ফজরের নামাজ পড়েছেন। হুজুরের বাড়ির একজন গোলাম
একজন দাসী একজন খাদেম 20 বছর পাইরামি করে যে হুজুরের দরবারে আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ে বার হয়েছে, খাদেমের দিকে নজর পড়ে গিয়েছে, আল্লাহর ওলি ফের মসজিদে ঢুকে পড়েছে, বেরোতে যাবে, বেরোতে গিয়ে নিজের বাড়ির খাদেমটার দিকে নজর পড়েছে হুজুরের। হুজুর আর মসজিদ থেকে বার হলেন না, হুজুর মুখ ফিরিয়ে ফের মসজিদে ঢুকে বললেন। কয়েক ঘন্টা পরে হুজুর আমার বার হলে, হুজুর আমার মসজিদ থেকে বার হলেন। আল্লাহর ওলি পীরেদের সরদার গৌসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাহুমুল্লাহ হুজুর আমার মসজিদ থেকে যেই বার হয়েছে, এদিকে বাড়ির গোলাম, এদিকে বাড়ির কর্মচারী, এদিকে বাড়ির খাদেম মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমি কি আমার পীরের কাছে বিয়াদবি করে ফেললাম, কি এমন অন্যায় করে ফেললাম। পীর আমার দিকে তাকালো, আবার মসজিদে ঢুকে বলল, কি বিয়াদবি করলাম, 20 বছর হুজুরের দরবারে খেদমত করেছি, হুজুর তো জীবনে এরকম আমার দিকে করে না, কি ব্যাপার, কি ব্যাপার। আল্লাহর ওলির দরবারের গোলাম, আল্লাহর ওলির বাড়ির জগৎ খাদেম মনে মনে ফিকির করে, আন্ননাজারি করে, চোখের পানি ফেলতে ফেলতে হুজুরের কাছে গিয়ে হাজির হলেন। ও আল্লাহ পাকের জাকেরি, ও আল্লাহ পাকের শাকেরি, ওগো আমার রাহাবান, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি দেখেছি হুজুর আপনি আমার মুখের দিকে তাকালেন, ফের মসজিদে ঢুকে বললেন, মসজিদ থেকে আর বাইরে বার হলেন না, কয়েক ঘন্টা পরে বার হলেন। তবে হুজুর আপনি আজকে আপনাকে বলতে হবে, আমার হৃদয়ের জ্বালা না হলে মিটবে না হুজুর। আপনি আমার মুখের দিকে তাকাইয়ে কেমন মুখটাকে করে আবার মসজিদে আপনি ঢুকে বললেন, ব্যাপারটা কি হুজুর আপনাকে জানাতে হবে। আল্লাহর ওলি পীরেদের সরদার গৌসুল আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার বলে দিলেন, ও বাবা ছেলে কেন এমন করছো বাবা, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, পরে বলবো বাবা। বাড়ির গোলাম, বাড়ির খাদেম বলে, হুজুর আর আপনার দরবারে থাকা যাবে না, আমার হৃদয়ে জ্বালা শুরু হয়ে গিয়েছে, আমার হৃদয়ে কথার দাবামা বেজে গিয়েছে, হুজুর আপনার দরবারে আর থাকবো না, আমি এই মুখ আপনাকে আর দেখাবো না, নিশ্চয়ই আমার উপরে আপনার রাগ হয়েছে, নিশ্চয়ই আমি কোনো বড় বিয়াদবি করে ফেলেছি যে আমার মুখের দিকে তাকিয়ে আপনি আর তাকালেন না, মুখটাকে ভেঙচি ফের মসজিদে ঢুকলেন। আল্লাহর ওলি নিরুপায় হয়ে আব্দুল কাদের জিলানী হুজুর নিরুপায় হয়ে বললেন, ও বাবা খাদেম, ও বাবা ছেলে, আমি আব্দুল কাদের মসজিদ থেকে বার হয়ে যখনই দেখেছি তোমার কপালের দিকে আল্লাহ তোমার কপালে জাহান্নাম লিখে রেখেছে, আমি আব্দুল কাদের জিলানী থাকতে পারি না বাবা, তোমার পীর তোমার রাহবার ফের মসজিদে ঢুকেছিলাম, আল্লাহ পাকের দরবারে লোনাজারি করে তোমার জন্য দোয়া কামনা করে তোমার কপালে জাহান্নামীটাকে কেটে জান্নাতি যতক্ষণ আল্লাহ লিখেছে, আমি আব্দুল কাদের মসজিদ থেকে বার হই না, জোরে বলো। ছেলে খুশি হয়ে গেল, হুজুরকে আল্লাহ তো পাওয়ার দিয়েছিলে, হুজুর উজু করতে বলা হয়েছে, হুজুর উজু করতে, হুজুর উজু করতে করতে যে লোটা পানি ঢালতো তার মুখের দিকে হুজুর তাকাতেন। আল্লাহু আকবার। হুজুর আসছে নাকি ভাইজান? হুজুর আসলো? হুজুর আসলে একটা গিরি সিগন্যাল দেবে, আওলাদে মুজাদ্দিদে জামান সম্মান আল্লাহ দিয়েছে, কথা ঠিক না ভুল বলে? না রে আপনারা ঠিক আছেন তো? আমি ওনাদেরই একদিন দরবারের নগণ্য খাদিম জুতো বাবা, ছোট থেকে ওনাদের দরবারে মানুষ, ওমর হুজুরের বাড়িতে, তখন মেজো হুজুর হায়াত আমার আব্বা দিয়ে দিয়েছিল, খুব ছোট তখন। যাক আমি এসেছি, আপনাদের রাগ হচ্ছে না তো?
কে কে রাগ করেছেন হাত তুলে মাশাআল্লাহ স্লিপ হয় না তো মারহাবা নারে তাকবীর আপনারা খুশি মাশাআল্লাহ নারে আমার উপরে খুশি হন বা নাই হন আমার দাদা হুজুরকে আপনারা পেয়ে খুশি না বেজার জি জেনে রাখবেন এই হিন্দুস্তান ভারতবর্ষের জমিন ধন্য হয়েছে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র গরিবে নওয়াজ খাজা হুজুরের অবদানে আর এই পশ্চিম বাংলার মাটি ধন্য হয়েছে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আপনার আমার রাহবার জামানার মুজাদ্দিদের অবদানে একবার জোরে বলুন একটু জোরে বলুন কে মানে না মানে জানি না আমরা কথা ঠিক না এই মানাতে আমরা মজবুত থাকবো তাতে আল্লাহ যদি জাহান্নাম দেয় জাহান্নামও যেতে রাজি আছে কি কথা ঠিক বলছি না ভুল বলছি তবে জেনে রাখবে আল্লাহর ওলিদের একটা কুকুর ভালোবেসে ওলিদের সাথে কুকুর জান্নাতে থাকে আমরা তো আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা আমরা ওলিদের তাবাদারি করে ওলি না হতে পারলো ওলিদের জুতো হয়ে থেকে ওলিদের ছায়াতলে কিয়ামতে জায়গা নিতে পারবো না পারবোনি বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ জি নীতি ঠিক রাখবেন মানার মতন মানবে কে মানে না মানে দেখার দরকার নেই আমি মানি আমার মানাতে বসবো জি এটা আখেরি জামানা বাবু কত কিছু দেখছেন দুটো ভিডিও দেখছেন হুজুরদের কত কিছু দেখছেন খবরদার বাগানের দায়িত্ব আল্লাহ ওনাদের দিয়েছে কাউকে ফিরিয়েও দেবে কারো কাছে পয়সা নিয়েও দেবে আমরা খরিদ্দার আমরা ছেলে ওনারা বাপ জামানার মুজাদ্দিদের আল্লাহ পাওয়ার দিয়েছে না দেয়নি তানার আওলাদদের ঘরেও আল্লাহ সম্মান দিয়েছে না দেয়নি আমরা মুরিদ আমাদের কাছে এই নীতি সব হুজুর আমাদের কাছে সমান কেন দাদা হুজুরের ব্লাড আছে আমি বিচার করতে যাব না বাবু যেখানকার জিনিস সেখানে থাক আমার হৃদয়ে মহব্বত কথা ঠিক বলছি না ভুল বলছি দাদা হুজুর 57টা ওসিয়াত লিখে গেছে তার ভিতরে একটা দাদা হুজুর বলেছে বাবা আমার লাঠিটাকে ইজ্জত করা মানে আমাকে ইজ্জত করা আমার কোন আওলাদকে তোমার যদি খারাপ লাগে তার কাছে যেও না আমি তোমাদের দাদা পীর মানা করছি শুনছেন কে মানা করলো দাদা হুজুর তার সম্বন্ধে আলোচনা করতে যেও না গালি পেড়ো না তাহলে আমাকে গালি দেওয়া হবে দাদা হুজুর আমার পার্সোনাল আমার ব্যক্তিগত ব্যাপার আমার দাদুকে ভালো লাগে আমি ছোটবেলা থেকেই ওনাদের যেমন ইশাক চাচার আব্বাকে দাদু বলি ইব্রাহিম দাদুকে দাদি বলি আলী আকবর দাদুকে দাদু বলি ওমর দাদুকে দাদু ছোট থেকে গেছি তো দরবার খুব ছোট 7 বছর বয়স যাক তো আমার ব্যক্তিগত ব্যাপার আপনার ব্যক্তিগত কোনো হুজুর পছন্দ অপছন্দের ব্যাপার আছে না বলে অপছন্দ ছেলে হিসাবে মুরিদ হিসাবে এই নীতি থাকবে আমাদের কাছে সব হুজুর কিন্তু সমান দোকান ওনাদের দায়িত্ব ওনাদের আল্লাহ দিয়েছে তবে জেনে রাখবেন জামানার মুজাদ্দিদের সবথেকে বড় কারামত ওনার পরিবারের ভিতর থেকে 100টারও অধিক একসাথে আলেম বার হবে একবার জোরে বলুন একটু জোরে বলুন তাই তো খবর নিয়ে দেখেন এপার বাংলা ওপার বাংলা দিনের খেদমত করে ঘুরছেন মুজাদ্দিদুল জামানের পরিবার একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন কথা ঠিক বললাম ভালো লাগে না যাব দুটো ভিডিও দেখে মন খারাপ করে কমেন্ট করে দেবো দাদা হুজুরকে কমেন্ট লেগে যাবে দুটো হাতে নয় পায়ে ধরে বলছি মুরিদ মুরিদের জায়গায় থাকো নীতি ঠিক করুন ছেলে হয়ে বাপের বিচার করলে সভা পাবে না নীতি ঠিক করুন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন বলেন আল্লাহু আমিন একটু জোরে বলুন আর একটু জোরে বলুন বড় পীর সাহেব হুজুর উযু করতে
উজু করতে করতেই হুজুর দোয়া করতেন। কারো কপালে যদি জাহান্নাম লেখা থাকতো, হুজুরের দোয়ার বিনিময়ে আমার আল্লাহ ওর কপাল থেকে জাহান্নামটা কেটে জান্নাতে বসিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ জামানার মুজাদ্দিদ। একটু দাদা হুজুরের কথা বলবো, শুনবেন তো না? কে কে শুনবেন না হাত তুলে? স্লিপ হবে না বলে হয়, এই ইচ্ছা করে তুললেন নাকি? যাক, স্লিপ হয়েছে, স্লিপ এন্ড টানে উঠেছে। যাক, নারে তাকবীর। আমার দাদা হুজুরের একটু আলোচনা কে কে শুনবেন হাত তুলেন এবারে। দু হাত তুলেন, তখন তো হাত নেমেছিল রে বাবা। দেখি নারে তাকবীর। এই আওয়াজে মাছিও মরবে না। আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে এসেছে, আওয়াজ দেন। এই আওয়াজে আল্লাহ খুশি হয়ে গেলে কাউকে খুশি করতে হবে না, তিনি খুশি হয়ে গেলে বেড়া পার। দেখি নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার দাদা পীরের ভক্ত। নারে তাকবীর, নারে তাকবীর বলেন আলহামদুলিল্লাহ। একটু দাদা হুজুরের আলোচনা হবে, শুনবেন? জামানার মুজাদ্দিদ আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। হুজুরের একজন পাগল ছিল, হুজুরের খলিফা। হুজুরের দরবার থেকে ঠিক তোহাদাতুজান হুজুরের বাড়ির দিকে যেতে হয়, ওই মুন্সিরহাট লাগোয়া পাতিয়া, পাতিয়া মুন্সিরহাট। একজন হিন্দু ঘরের সন্তান দাদা হুজুরের খলিফা ছিল। কি নাম? কি নাম? কি কেউ জানেন? কেউ জানেন না? কেউ জানেন না আপনাদের ভিতরে দাদা হুজুরের হিন্দু ঘরে একজন প্রতাপচন্দ্র? এই কিতাব প্রতাপচন্দ্র সেন। তো যাই হোক, আপনি যেটা শুনেছেন মারহাবা। যাক, বলেছে দাদা হুজুরের হিন্দু ঘরের সন্তান দাদা পীরের কাছে বিক্রি হলে দাদা হুজুরের হাতে কলেমা পড়লেন, ঈমানের কলেমা। আহা, দাদা হুজুর নাম দিলেন সুফি আব্দুল মোমেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। ও দাদা পীরের লম্বা ঘটনা সঙ্গে মুক্তসার আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর। আল্লাহ পাক এমনই পাওয়ার দিয়েছে, এমনই ক্ষমতা দিয়েছে, দাদা হুজুর নিজে বলে গিয়েছে, ও আমার মুরিদানেরা, বাবারা শুনে রেখে দাও, আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছে, ফুরফুরা জমিন হুগলি জেলা আমি তোমাদের রাহবার আরাম করি, আমি মাজারে পড়ে থাকি। কিন্তু শুধু তাই নয়, আমার আওলাদ, আমার রক্ত জিগার যে গ্রামে চলে যায়, সেই গ্রামে আমি ফুরফুরা শরীফ থেকে আমার নজরদারিটা ওই গ্রামে চলে যায়। কে দিল? বলছে আমার যে কোনো আওলাদ, আমার রক্ত জিগার যে কোনো গ্রামে যায় বাংলা, সেই গ্রামে আমার আল্লাহর হুকুমে আমি আবু বকর ফুরফুরা থেকে নজরদারি রাখি। একবার জোরে বলুন। তাহলে দাদা হুজুরের আওলাদ, দুটো আওলাদ আসছে, দুটো রক্ত জিগার আসছে। সম্মান করলে লাভ না লস? কথা বলে না। দাদা হুজুর বলেছে লাঠি ইজ্জত করলে আমাকে ইজ্জত করা হবে। আমার রক্ত জিগার যে গ্রামে যাবে সেই গ্রামে আমার নজর থাকবে। তাহলে দাদা হুজুরের আওলাদ দুটো আসছে, দুটো রক্ত জিগার আসছে, তানাদের ইজ্জত সম্মান যতটুকু করতে পারি আল্লাহ আমাদের যতটা তৌফিক দেবে, আল্লাহ যতটা কিসমতে রেখেছে
এই পালিতপাড়া গ্রামে নওজওয়ানেরা যতটা সম্মান এর যা এর বদলা আমার আল্লাহ কিয়ামতে দেবে না দেবে না? বলে ইনশাআল্লাহ দেবে। বলে ইনশাআল্লাহ। আল্লাহর ওলি আপনার আমার দাদা বীরের পাগল, দাদা বীর খলিফা, হিন্দু ঘরের সন্তান, দাদা বীর নাম দিল সুফি আব্দুল মোমেন। হুজুর নিজে তার জীবনীতে বলতে লেগেছে, হুজুর তার জীবনীতে লিখে দিয়ে চলে গিয়েছে, আমি আমার রাহবারের কাছে বিক্রি হলাম, আমি আমার পীরের কাছে বিক্রি হলাম, আমি আমার আব্বার কাছে ছেলে হিসাবে নাম নথিভুক্ত যখনই করে দিলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের জাত পাকের কসম, আমি সুফি আব্দুল মোমেন আমার আল্লাহর হুকুমে, আমার পীরের দোয়ায়, ফুরফুরা শরীফের দাদা পীরের নেক নজরের বরকতে আমি সুফি আব্দুল মোমেন জানি, আমি সুফি আব্দুল মোমেন মানি। আহারে আমি যে কোনো কবরে গিয়েছি, যে কোনো মাজারে গিয়েছি, আমি সুফি আব্দুল মোমেন যতক্ষণ না কবরবাসী মাজারবাসীর সাথে সালাম কালাম হয়েছে, কথাবার্তা হয়েছে, ততক্ষণ আমি সুফি আব্দুল মোমেন ওই কবর ওই মাজার ছেড়ে আসি না। জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, ছেলে যদি এই হয়, ছেলে বলছে বাপের কাছে যখনই বিক্রি হলাম, ছেলে হিসাবে নাম নথিভুক্ত করলাম, বাপের দোয়ায়, পীরের দোয়ায়, আমার রাহবারের দোয়ার বিনিময়ে আমি সুফি আব্দুল মোমেন যে কবরে যাই, যে মাজারে যাই, যতক্ষণ না আমার সাথে ওই কবরবাসীর ওই মাজারবাসীর সাক্ষাৎ হয়েছে, সালাম কালাম হয়েছে, ততক্ষণ আমি কবর আর মাজার ছেড়ে আসি না। এবারে বলেন তো দেখি, ছেলের যদি এই পাওয়া, বাপের কিছু পাওয়ার আল্লাহ দিয়েছে এক্সট্রা না দেয়? দিয়েছে না দেয় না? দিয়েছে না দেয় না? শুধু দিয়েছে। আহা, জামানার মুজাদ্দিদ নিজে বলেছে আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছে, বিগড়ি যেও না, ভয় পেও না, আমি আমার মুরিদদের ঘরে নিয়ে, খলিফাদের ঘরে সাথে করে নিয়ে কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর কদমের কাছে হাজির হব, আর হুজুরকে সুপারিশ করতে বলবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবার জান নিয়ে পেরেশান কিয়ামতের ময়দানে, কিন্তু জামানার মুজাদ্দিদের একটা স্পেশাল পাওয়ার আছে। কি পাওয়ার? তানার দলভুক্ত মানুষদেরকে সাথে করে নেবে, খলিফা হযরতদের সাথে করে নেবে, রাসূলুল্লাহর কদমের কাছে গিয়ে দোয়া চাইবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মাইনারা, চলো সঙ্গে মুক্তজা, আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ, আল্লাহ কি পাওয়া কি লাগা বালা করে দেন গো আল্লাহর ওলি। আপনারা আমার দাদা বীর মদিনা শরীফে যাবে, মক্কা শরীফের মানুষ হতে যাবে। আল্লাহর ওলি যাবার আগে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার সৌদির বাদশা, সৌদির লিডারকে খোয়াবের ভিতরে জানিয়ে দিল। আল্লাহর নবী জানিয়ে দিচ্ছে, ও বাবা সৌদির লিডার, ও বাবা সৌদির বাদশা, আমার বাংলা থেকে সিদ্দিকে আকবরের আওলাদ আবু বকর আসবে বাবা, ওরফে দাদা হুজুর আসবে বাবা, আমার সালে উম্মত আসছে বাবা। ও সৌদির লিডার, বিয়াদবি করবে না বাবা, দায়িত্ব যখন তোমার, আমি রাসূলুল্লাহ তোমাকে দায়িত্ব দিচ্ছি। আমার ফুরফুরা শরীফ থেকে আমার আবু বকর আসছে বাবা, বিয়াদবি করো না, বিয়াদবি করো না। আমার ফুরফুরা আবু বকরের হাতটা ধরে আমি রাসূলুল্লাহ আমার মাজারে রওজার ভিতরে ঢুকিয়ে দেবে। জোরে বলুন, জোরে বলুন না। নবী পাক জানার
সুপারিশ করছেন খোদ, এদিকে সৌদির লিডার হতভাগ হয়ে দিশেহারা। যা কি নিয়ামতের জিনিস ফুরফুরা শরীফের হুজুর, যে জানার ওসিলা, জানার বিনিময়ে আমার আল্লাহ আমার সাথে আমার নবীর দিদার দিয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে তো জাতা মানুষ নয়। সৌদির লিডার মনে মনে ফিকিরি করে আর কাঁদে, ও দুনিয়ার মানুষ নবী 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 করে কাঁদে, নবী 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 করে কাঁদে। নবী নবী করেছে সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক লাকাব আলা হয়ে গিয়েছে। নবী নবী করেছে ফারুক আযম, হযরত ওমর ফারুক। নবী নবী করেছে লাকাব আলা হয়ে গিয়েছে আল্লাহ পাক হযরত উসমান গনি হুজুর। নবী নবী করেছে লাকাব আলা হয়ে গিয়েছে আল্লাহ পাক জামাত আলী ইমাম হাসান হোসেনের আব্বা জান শেরে খোদা আলী হুজুর। নবী নবী করেছে, নবী নবী করেছে, ইজ্জতটা আলা করে দিয়েছেন আপনি। ইমামে আজম হুজুর নবী নবী করেছে আল্লাহ পাক আপনি ইজ্জতটাকে আলা করে দিয়েছে আল্লাহ পাক। আমি সৌদি লিডার নবী নবী করি নাই, নবী নবী করি নাই, কিন্তু ফুরফুরা আবু বকরের ফুরফুরা শরীফের দাদা পীরের ওসিলা আল্লাহ আপনার হাবিবের দিদার আমার হয়ে গেল। তার মানে নবীর দেশে আছি বলে আল্লাহ যে কোন ফিকিরে আমি সৌদির লিডার, আমার কপালটাকে আল্লাহ আপনি পাল্টে দিলেন। আমি কি করে চিনব আল্লাহ? কত কোটি কোটি আবু বকর আমার নবীর দেশে আসবে, কত ফুরফুরা শরীফে দাদা পীর কোটি কোটি আসবে, কি করে আল্লাহ চিনব? নবী দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক আমি সৌদি লিডার, সৌদি বাদশা, কি করে ফুরফুরা শরীফে দাদা পীরকে চিনব? এই না বলে সৌদি লিডার মোনাজারি করতে লেগেছে। পরে আমার নবী আপনার নবী আবার দিদার দিলেন, খাবের ভিতরে বলতে লাগলেন ও বাবা সৌদির লিডার, ও বাবা সৌদির বাদশা, চিন্তা করো না, কেন না বাবা, আমি রাসূলুল্লাহ আমার ফুরফুরা আবু বকরের নিদর্শন দিয়ে দিচ্ছি। যার মুখটা দেখলে আল্লাহ পাকের তোমার অন্তরে ভয় এসে যাবে, যার মুখ দেখলে আমি নবী আমার প্রেম অটোমেটিক্যালি তোমার হৃদয়ে জেগে যাবে বাবা। ওটাই আমার ফুরফুরা আবু বকর, যার মুখ দেখলে আল্লাহর ভয় এসে যাবে, আমি নবী আমার প্রেম তোমার হৃদয়ে ঢুকে যাবে, ওটাই কিন্তু আমার ফুরফুরা আবু বকর। একটু জোরে বলুন। জানার মুখ দেখলে আল্লাহর ভয়, জানার মুখ দেখলে নবীর প্রেম, আমি নবী আমার মহব্বত প্রেম তোমার হৃদয়ে জাগবে। ওই নিদর্শন মিলিয়ে নেবে, চিন্তা করো না। সৌদি লিডার, সৌদি লিডারের ঘুম ছেড়ে গেল। ফুরফুরা শরীফ থেকে লম্বা ঘটনা সংক্ষেপ, আপনার আমার দাদা পীর মক্কার কাজ সমাধা করে রাসূলুল্লাহ দরবারে গিয়ে হাজির হলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। গাটলি পটলা নিয়ে ফকির ফকির হালাল সৌদি লিডার খুঁজছে। নবী দিয়া দায়িত্ব পালন করতে পারলে আল্লাহ এর যাজা কিয়ামতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না। সৌদি লিডার এই মনে মনে নিয়ত করে খুঁজছে খুঁজছে খুঁজছে, খোঁজাখুঁজি চলছে।
তবে আল্লাহু আকবার, আমার নবী আপনার নবী দয়ার নবী, হুজুর নিদর্শন দিয়েছিলেন জানার মুখ দেখলে আল্লাহর ভয় এসে যাবে, আমি নবী আমার প্রেম জেগে যাবে, ওটাই ফুরফুরা আবু বকর। সৌদি লিডার খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে গেল আমার আপনার দাদা পীরের দিকে নজর পড়ে গেল, আপনার আমার রাহাবানের দিকে নজর পড়ে গেল। সৌদি লিডার দেরি করলো না, সৌদির বাদশা দেরি করলো না, আপনার আমার দাদা পীরের হাতটাকে পাকড়ে ধরলেন, তাড়াতাড়ি করে ঠেলে গুজে আল্লাহ নবী রওজার ভিতরে ঢুকিয়ে দিলেন। ও আমি তোমাকে নিজে আনি না, আমি তোমাকে চিনি না, স্বয়ং আল্লাহর নবী আমাকে দায়িত্ব দিয়েছিল ও ফুরফুরা আবু বকর, তাই আমি সৌদি লিডার, সৌদির বাদশা হয়ে আল্লাহ নবীর দেওয়া দায়িত্বটা পালন করে দিলাম। এবারে তুমি আল্লাহ নবীর রওজার ভিতরে ঢুকে তুমি তোমার কাজ কমপ্লিট করে নাও। জোরে বলো, আমার আপনার দাদা পীর খুশিতে বাগে বাগ হয়ে গেল। আহা, নবী বলেছে, আমার নবী বলেছে, জানার উপরে আল্লাহ আল্লাহ রাসূল খুশি, তানার উপরে কোনো হিংসা করে কিছু কাজ হবে মনে হচ্ছে? কথা বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমার আল্লাহর হয়ে গেছে। আপনার আমার দাদা পীর তাম বাংলাকে তানার তাবে করে দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। মধু ফুরফুরায় আল্লাহ দিয়েছে, মৌমাছির ভিড় হবেই হবে। যতই সাইনবোর্ড দেন, যতই মিথ্যা রটনা দেন, যতই সত্য রটনা দেন, ফুরফুরা শরীফে যাবেন না, যাবেন না, যাবেন না। এত সোজা নাকি? এত সোজা ভাবছে? মধু আল্লাহ দিয়ে দিয়েছে, মৌমাছির ভিড় হতেই থাকবে কিয়ামত পর্যন্ত। তাই তো মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর কিবলা দুটো কিতাব লিখে গেছেন। ফতোয়া সিদ্দিকিয়া নাম্বার 1, নাম্বার 2 ফুরফুরা শরীফে গিয়ে কিনে আনবে, পড়বে, জীবন আলো হয়ে যাবে। ছোট ছোট মশলা মশায়ের হুজুর লিখে দিয়ে গেছে। মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর কিবলা ওরফে আবু জাফর সিদ্দিকী রাহমাহুল্লাহ হুজুর বলে গেছে, আমার আব্বাস সিলসিলার বাতি আল্লাহ জ্বালিয়েছে, এই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। একবার জোরে বলুন। তামাম বাংলা যদি আমার আব্বার বিরোধিতা করে, আমার আব্বার হক সিলসিলার উপরে বিরোধিতা করে, দরকার নাই আমি আবু জাফর যদি একা আমার আব্বার বাসাটাকে ধরে থাকি, আমার আব্বার সিলসিলার আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখবে। জোরে বলুন, একটু জোরে বলুন। জানার উপরে আল্লাহ আল্লাহ রাসূল খুশি, তানার কোনো চিন্তা, তানার কোনো ভয় আছে? সিলসিলার মুরিদ নীতিতে মজবুত হও। জামানার মুজাদ্দিদ রাসূলুল্লাহ রওজা পাকের ভিতরে এক রাত একদিন থাকলে বাবাজি আবু বকর ও আমার সাহলে উম্মাহ, আমার আপনার নবীর সাথে কথা হচ্ছে রওজার ভিতরে, দাদা হুজুর নবীর কথা হচ্ছে, আহা আল্লাহর হুকুমে কথা চলছে। বাবা হিন্দুস্তানের জমিনে যেতে পারলাম না গো, বাংলার জমিনে একটু খেদমত করো, আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের বাঁচার রাস্তা দেখাও। তবে বাবা আমার সালেহ উম্মত সিদ্দিক আকবরের আওলাদ জামানার মুজাদ্দিদ, আমি তোমাকে নিজে হাতে সবুজ রঙের পাগড়ি পরিয়েছি বাবা, আমি রাসূলুল্লাহ বলেছি বাবা জামানার মুজাদ্দিদ তুমি, আল্লাহ তোমাকে পাওয়ার দিয়েছে। তবে তোমার পাশে কেউ থাকুক নাই থাকুক, খেদমত করো, আমি রাসূলুল্লাহ তোমার পাশে আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না। নারে তাকবীর। দাদা হুজুরের সেই দাদা মানবেন, মানার মতন মানুষ, এমনই একটা সিলসিলা যে সিলসিলার উপরে নীতিতে নীতিতে যদি মজবুত থাকতে পারি, মানার উপরে যদি মজবুত থাকতে পারি, দুনিয়ার জমিনে
আমার আল্লাহ কিছু দেশ বানাই দে ফুরফুরার মুরিদদের ঘরে কি ছেলে কি মেয়ে একটাই বড় ফ্যাসিলিটি দেবে রাসূলুল্লাহ দিদার দেবে জোরে বলুন একটু জোরে বলুন আমরা ফ্যাসিলিটি নিতে পারি না ভিন্ন জিনিস পাবো আমরা মানতে পারি না ফুরফুরার মুরিদ হয়েও ভিন্ন জিনিস তবে জেনে রাখবেন নীতিতে রীতিতে যদি মজবুত থাকেন মানার মতন যদি মানতে পারেন ইনশাআল্লাহ দুনিয়া জমিনে আমার আল্লাহ আমাদের নবীর দিদার দাদা হুজুরের ওসিলায় মিলাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালায়ালি কোথায় যাবে জোরে জোরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়দে কমিটির ভাইরা জোরে জোরে বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ধন্য মায়াবে না ও তুমি রাসূলের মা এমন ছেলে রাখলে গর্ভে জাগার জোড়া মিলে না নিতে মা হালিমা শিশু নবীকে দয়ার নবী বসে আছে মায়া মেনার কোলে নূরের নবী সোনার ছবি মতির মতো চমক দেয় মুচকি হাসি হাসলে পরে আকাশের চাঁদ হেরে যায় ও গো গুরুরে দোলাই দোলে ও গো গুরুরে দোলাই দোলে আজ নূর এসেছে সাফায়াতের তাজ আমার রাসূল পরেছে বলেন না সুবহানাল্লাহ সাফায়াতের তাজ আমার রাসূল পরেছে ও গো যার কদম চুমে ধন্য আর সিদরাতে মুনতাহা বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন ও গো যার কদম চুমে ধন্য আর সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলুন মারহাবা মারহাবা আল্লাহুম্মা নারে তাকবীর হুজুর কাছাকাছি এসে গেছে আপনারা খুশি না বেজার অল্প না বেশি বেশি হলে তাকবীর বেশি দিতে হয় নারে তাকবীর খুশির আওয়াজ এটা হলো আরো জোরে হবে না নারে তাকবীর পিছনে মুরব্বি এই আপনারা যারা এই নিচে বসে আছে একদম আওয়াজ দেবেন না আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে এসেছি কোনো চালাকি না আল্লাহ দেখছে দুটো সিসি ক্যামেরা লাগানো আছে কেরামান কাতিবিন তাই তো কে তাকবীর দিল আর কে দিল না সব তানার চোখে ফাঁকি দেওয়া যাবে কি সব লেখা হচ্ছে জানারা নিচে বসে আছেন আওয়াজ দেবেন না ওই চেয়ারের চাচাগুলো তাকবীর দেন নারে তাকবীর আপনারা কেউ দেননি তো একটু জোরে হবে না নারে কোথা আসমানে ছিলেন নাকি এই আওয়াজ তো আসছিল না কত লেড়ে গুজে ঠেলে চাপ দিয়ে আওয়াজ বের করাতে হচ্ছে এখানে যদি এই হয় বাইরে কি হবে
নিজের বিচার নিজেকে আগে করতে হবে। ভুল বুঝবেন না, রাগ করবেন না। যাক, বাপজান গুলো বন্ধ করেন, নিচেই জানারা বসে আছে তাকবীর দেন, নারে তাকবীর। এ মনে হয় বিরানি লিভার আওয়াজ, এই আওয়াজ ছিল না, সত্যি করে বলুন। আল্লাহ দেখছে, ফাঁকিবাজি হচ্ছিল না, হয় না? তাহলে বলুন। আচ্ছা সবাই মিলে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুস জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, মোহতারাম বড় জায়গান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। সংক্ষেপের উপরে সংক্ষেপ। ফুরফুরা শরীফে দাদা হুজুর 5টা আল্লাহ ফুল দিলেন। কটা? 5টা। এক এক কোয়ালিটির খুশবু। 5টা ফুলের কিন্তু একই খুশবু না, এক এক কোয়ালিটির খুশবু। একবার জোরে বলুন। দাদা পীরের 5টা ফুল, সবথেকে ছোট ফুলটা ব্যাপারী আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আল্লাহ না, মানুষকে বেঁচে থাকা অবস্থায় তো চিনা মুশকিল, তবে আল্লাহ হুজুরের এত পাওয়ার দিয়েছিলেন। 6টা বিবি, 53 জন ছেলে। বলেন আলহামদুলিল্লাহ। হুজুর দুনিয়া ছাড়বেন, তার আগে হুজুর খুব গরিব ছিলেন। আর সেই পিরিয়ডের দাদুরা, আমাদের দাদুরাও খুব গরিব ছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? খুব গরিব। এখন আল্লাহ একটু সুখ শান্তি দিয়েছে। আর সুখ যখন তিনি দিয়েছে, তার শুকর আদা করার আমাদের দরকার আছে না নেই? আছে। যখন রাস্তাঘাটে চা দোকানে করলে হবে না, একটা শুকর আদা করার একটা নির্দিষ্ট জায়গা আছে, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ আমাদের যাবার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন। যাক, সংক্ষেপ। ছোট হুজুর পীর কেবলা আল্লাহ কি নিয়ামত করলেন। হুজুর ইন্তেকাল হয়ে গেল 2180 আসছে বুধবার। যাবেন তো নাকি ছোট হুজুরের ওফাত দিবসে 2180? সবাই যাবেন তো? বলেন ইনশাআল্লাহ। আমি খাদেম হয়ে দাওয়াত দিয়ে গেলাম, উপস্থিত দাওয়াত। সব যাবেন, আমিও দাদুর বাড়িতে ইনশাআল্লাহ থাকবো, দেখা হবে। বলেন ইনশাআল্লাহ। 2180 ছোট হুজুর পীর কেবলা।
হুজুরের সম্মান রক্ষার্থে সম্মান কে দিয়েছে? দাদা হুজুর, দাদা হুজুরের আওলাদদের কে সম্মান দিয়েছে? শুধু আমরা, আল্লাহ দিয়া সম্মান। দেখি নারে তাকবীর হচ্ছে না, নারে তাকবীর, নারে তাকবীর। मोहब्बत फिक्र के दर ना नारे तकबीर। रहमते आलम नबी नूरे मुजस्सम, रहमते आलम नबी नूरे मुजस्सम, साहाबीरा आतर बनाई नूर नबीजिर घाम। बोलুন না सुभान रहमते आलम नबी नूरे मुजस्सम, साहाबीरा आतर बनाई नूर नबीजिर घाम, साहाबीरा आतर बनाई ओई नबीजिर घाम। अल्लाहुम्मा सल्ली আরে আমার দাদা পীরকে আল্লাহ পাঁচটা ফুল দিলে, পাঁচটা ফুলের এক এক কোয়ালিটির খুশবু তামাম বাংলায় ছড়িয়ে গেল। বাংলাবাসী মাতোয়ারা হয়ে গেল, বাংলাবাসী দিশাহারা হয়ে গেল। শুধু তাই না, ওই ফুলের খুশবুতে
আল্লাহ আল্লাহ রহমতের দিকে ডাকলো একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য জামানার মুজাদ্দিদের এবং মুজাদ্দিদের পাঁচ ফুলের অবদানে আল্লাহ এই বাংলাকে সোনার বাংলা করে দিল মানেন তো বাবু ও মাইনানেরা একটি ফুল ছিলেন সেই ছোট বুলবুলকে জানার ইন্তেকা 3 দিন হয়ে গেল পুরপুরা শরীফের হুজুরদের একটা রুলস আছে একটা সিস্টেম আছে যে কোন হুজুর ইন্তেকাল করার পরে 3 দিন রাখতে হবে কেন না এপার বাংলা ওপার বাংলার পাগলেরা সব ছুটে ছুটে আসবে নাহলে একদিনে যদি কেউ মাটি মঞ্জিল করে দেয় আহারে দেখতে পাবে না আসতে পারবে না জানাজায় শরীক হতে পারবে না ফুরফুরার এপার বাংলা ওপার বাংলার পাগলেরা মনে দুঃখ পেয়ে যাবে এই সিস্টেমে রুল সেই দাদা হুজুরের আমল থেকে চলছে আল্লাহর ওলি ছোট হুজুর পীরকে লাগে 3 দিন রাখা হলো কোনো মেডিসিন দিতে হলো না কোনো ওষুধ দিতে হলো না কোনো বরফ লাগাতে হলো না কোনো ফ্রিজ এসি লাগাতে হলো না সামান্য একটা ছোট ফ্যান মাথার গড়ায় হুজুরের চলছিল যারা দেখেছে তারা সত্যি কথা বলুন এই গ্রামে নিশ্চয়ই কোনো মুরব্বি হায়াতে আছে ছোট হুজুরকে দেখা মানুষ নিশ্চয়ই আল্লাহ হায়াতে রেখেছে আমরা দোয়া চাই আল্লাহ তাআলার হায়াত তারা গুরু আমরা ছোট হুজুরকে দেখি না অনেক মুরব্বি বাপেরা দেখেছে ছোট হুজুর পীরকে হুজুরকে 3 দিন পরে যেদিন মাটি মঞ্জিল করবে হুজুরকে যারা দেখেছিল জিজ্ঞাসা করুন আল্লাহর ওলির কপাল থেকে টাটকা ঘাম বার হচ্ছিল জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন আল্লাহ 5টা ফুলে সবথেকে ছোট এত খুশি এপার বাংলা ওপার বাংলা খিদমতকারী আশিকে রাসূল নায়েবে নবী ফানাফিল্লাহ ফানাফিসা সুবহানাল্লাহ আহা আমার দাদা হুজুর লাগে আল্লাহ একটা ফুল দিলেন খুব নামি দামি ফুল জানাক আমার দাদা হুজুর হজে পাঠিয়ে বলেছিলেন আল্লাহ আপনার সাগরে আমার ইলমের দরিয়াকে আমি ভাসিয়ে দিলাম একবার জোরে বলুন এটা জোরে বলুন না 52 জেলার এখন তো আল্লাহ করে ওনাদের রক্ত জিগারদের খেদমতে 97 জেলা পার হয়ে প্রায় 100 জেলা অধিক হয়ে গেছে 52 জেলা শুধু দাদা হুজুর এখন আর নেই तमाम বাংলার আনাচে কোনাচে আমার আল্লাহ আমার দাদা হুজুরের নাম ঢুকিয়ে দিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ সত্য একটা কথা আছে না চাপা সত্য কোনদিন চাপা ন্যায়ের উপরে হকের উপরে সত্যের উপরে নীতির উপরে দ্বীনের খেদমত করে গেছে ওনার নাম তো আমার আল্লাহ বাতাসের ভিতরে উড়িয়ে দিয়ে ওই কোনায় ঢুকিয়ে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ দাদা হুজুরের কেউ থাক বা নাই থাক আমার আল্লাহর রহমত আমার দাদা হুজুরকে গার্ড করেছিল আছে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর সেই রক্ত জিগার এসেছে সম্মান রক্ষার্থে আপনাদের এলাকায় হুজুর তাশরীফ এনেছেন এক্ষুনি আসবে দেখি সম্মান রক্ষার্থে একটু আওয়াজের ধ্বনি দেন নারে তাকবীর সেই লেডে বের করাতে হবে সবাই মিলে দেন না নারে তাকবীর চাপা হচ্ছে চাপছেন কেন মোহাম্মত ঠিক রেখে দেন হুজুর খুশি হয়ে গেলি দাদা হুজুরের দোয়া মিলে যাবে নারে তাকবীর ওনার রক্ত জিগার খুশি হয়ে গেলি দাদা হুজুরের দোয়া মিলে যাবে নারে তাকবীর না
औलादे मुजद्दिदुल ज़मान सिलसिलाए मुजद्दिदुल ज़मान मोहतरम बड़े जान हुजूर क़िबला नारी दिगो दुरूद शरीफ अल्लाहुम्मा दुरूद शरीफ अल्लाहुम्मा শিশু নবী দোলে মায়া মিনার কোলে শিশু নবী দোলে মায়া মিনার কোলে ফেরেশতারা দুলে দুলে সালাম জানায় কোন সাধনা করলে মাগো ও গো মায়া আমেনা তুমি ছাড়া অন্য কেহ মাগো পেল না দেখো না খোদা বলে বন্ধু আমার মা বলে মোর মোহাম্মদ নূরের দোলাই দোলে ও গো নূরের দোলাই দোলে আজ নূর এসেছে সাফায়াতের তাজ আমার রাসূল পরেছে শিশু নবী দোলে মায়া মিনার কোলে শিশু নবী দোলে মায়া মিনার কোলে ফেরেশতারা দুলে দুলে সালাম জানায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা শুরু যেখানে করেছিলাম ফিরে চলো আমার আপনার নবীর আম্মা জান হযরত মা আমেনা হুজুর বলতে লেগেছে গো দুনিয়ার মানুষ আমার কোচিনা তো শান তো মা আমার আল্লাহ আলা করেছে আমি আমেনা আমার কোচিকে আমার গর্বের মধ্যে নিয়ে থাকি ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ আমার কোচিরে তো মুজিজা আল্লাহ দিয়েছে আমি আমিনা মক্কা জমিন থেকে মক্কা শরীফে বসে বসে সামনেসের বড় বড় বাড়িগুলো বড় বড় অট্টালিকাগুলো আমি মক্কা শরীফ থেকে বসে বসে নিজের চামড়া চোখে দেখতে পেতাম একটাই কারণ হাজার হাজার মাইল রাস্তা দূর মক্কা থেকে ওই সামদেশ কিন্তু আমি আমেনা নিজে চামড়া চোখে দেখতে পেতাম একটাই কারণ আমি আমেনা আমার কোনো এখানে কৃতিত্ব ছিল না আমি আমেনা আমার কিন্তু এখানে কিছু খাত ছিল না আমার পেটে এমন একজন মানিক আল্লাহ দিয়েছে জানার নূরের আলোতে আমি আমেনা মক্কার জমিন থেকে ওই সামদেশের বড় বড় ঘরগুলো চামড়া চোখে দেখতে পেতাম একটু জোরে বলুন আর একটু জোরে বলুন ও ভাইজানেরা ও আমার নবীর আদরের উম্মতেরা আম্মা জান আমেনা হুজুর বলে আমি আমেনা ও দুনিয়ার মানুষ আমার কোচিকে নিয়ে থাকি একা একা থাকি কেউ নাই কিন্তু আমি আমেনা দেখি আমার ছোট ছোট কুটুরি ঘটটা জঙ্গলের বড় বড় জন্তু জানোয়ার গুলো এসে গোল করে আমাকে ঘিরে রেখে আরে হুঙ্কার দিতে লেগেছে আমি আমেনা আল্লাহ পাকের দরবারে নাজারি করতে লাগলাম আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলাম আল্লাহ পাক আমি আমেনা
কি করি? আমি আমেনা কোথায় যাই? আল্লাহ আমি আমেনা, আমাকে জঙ্গলের জন্তু জানোয়ার গুলো যদি ছিঁড়ে ছিঁড়ে খায় আমার কোনো দুঃখ নাই, আমার কোনো চিন্তা নাই। কিন্তু আল্লাহ পাক আমার পেটে যেমন একজন লাল আপনি দিয়েছে, তিনি তো দুনিয়ার বাচ্চাদের মতন বাচ্চা নয়, তিনি তো আপনার হাবিব, তিনি তো জগতের জন্য রহমত। আল্লাহ পাক আমার কচির যদি কিছু হয়ে যায় আমি আমেনা মুখ দেখাতে পারবো না, জবাবদিহি করতে পারবো না। ও দুনিয়ার মানুষ, আমি এই বলে আল্লাহ পাকের দরবারে মুনাজারি করি। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ এসে গেল, আমেনা কেঁদো না, তোমার পেটে যে রহমত সেটা তোমার সাথে মায়ের আর ছেলের সম্পর্ক। তুমি কি জানো না আমি আল্লাহ আমার সাথে মাহবুবাতের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। আমেনা চিন্তা করো না, জঙ্গলের জন্তু জানোয়ারেরা তোমার ঘর ঘিরে ফেলেছে, তোমার কাছে কেউ থাকুক বা নাই থাকুক আমি আল্লাহ জানাচ্ছি, চিন্তা করো না, তোমার পেটে আমার রহমত আর আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলুন। আল্লাহর রহমত আমাদের প্রতি যদি থাকে আমাদের কোনো চিন্তা আছে? চিন্তা আছে, কিন্তু রহমত পেতে গেলে একটা সিস্টেমের ব্যাপার আছে। রহমত নিতে গেলে রহমতের রাস্তায় আপনাকে আমাকে চলতে হবে। রাস্তা বেঁকাও আছে, সোজাও আছে। আমরা জানি বেঁকাতে গেলে কেউ মারবে বা গুনাহ হবে, সোজা গেলে জান্নাতও মিলবে, ইহসান দয়াও মিলবে, রহমতও মিলবে। আমরা সব বুঝি, কিন্তু তা সত্ত্বেও রাস্তা কিন্তু আমাদের বেঁকা বেঁকাই রয়ে গেছে, সোজা কিন্তু হচ্ছে না। কেউ যদি ইচ্ছা করে বেঁকাই চলে, তার কান ধরে যদি কান ছিঁড়েও দিই সে আসতে পারে না। কেন? নিজেকে নিজে মজবুত, আমি এই রাস্তায় থাকি, সে নিজে নিজে মজবুত, আমি বেঁকা ছাড়ব। আর কেউ যদি ভুলে বেঁকাই চলে তাকে কান ধরতে হবে না, তার জন্য দোয়াই যথেষ্ট। তার জন্য যদি দোয়া করি সে বেঁকা রাস্তাটা ছেড়ে সোজা রাস্তার গোলাম হয়ে যাবে। একবার জোরে বলুন, খালি হাতে ফিরিয়ে দিও না ও রব্বুল আলামিন। আল্লাহ আপনি দয়া করে আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিন, আমাদের মা বাপের গুনাহ মাফ করে দিন, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী এলাকাবাসী তথা বিশ্ববাসী তামাম উম্মতে মুহাম্মাদীর গুনাহগুলিকে মাফ করে দিন। আল্লাহ পালিতারা গ্রামে যত আমার নবীর আদরের উম্মতি বসবাস করে সকলের গুনাহকে maaf করে দিন, প্রত্যেকের হার পেরেশানি দূর করে দিন, প্রত্যেকের ছেলে বলে বিবাদ চালিয়ে হাজানো খুশি করে কাটাবার মতো তৌফিক দিন। আল্লাহ আমরা বড় গুনাহগার, আমরা জানি আমরা জাহান্নামী, তবে আল্লাহ আপনার হাবিবের আদরের উম্মত ফিরিয়ে দেবেন না, গুনার দিকে তাকাবেন না। আল্লাহ হুজুরের চাঁদ মুখের দিকে তাকা, হুজুরের আদরের উম্মত হিসাবে তাকা। আল্লাহ আপনার দয়া হয়ে গেলে বান্দা জাহান্নামী হলো, আল্লাহ আপনি তো জান্নাতি করে দিতে পারে। আল্লাহ আপনার নাম রহমান, আপনার নাম রহিম। আল্লাহ
ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি সামিউল বাসীর, আল্লাহ আপনি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি কুন ফায়াকুনের মালিক। আপনি রাতের আলো থেকে দিনের আলো টেনে বের করেন। আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা করেন, মুর্দাকে জিন্দা করেন। আল্লাহ আপনি সব ক্ষমতার মালিক। আল্লাহ আপনার শাহী দরবারে সেই রহমতের আশা করে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ আমরা জাহান্নামী হলো, গুনাহগার হলো, আপনার হাবিবের আদরের উম্মত, হুজুরের চাঁদ মুখের দিকে তাকান, হুজুরের আদরের উম্মত হিসাবে তাকান, গুনার দিকে তাকাবেন না। আমরা বেশি কিছু চাই না, বেশি কিছু নেব না। আল্লাহ আমাদের ইন্তেকালের আগে আগে একবার আপনার হাবিব আমাদের নবীর চাঁদ মুখটা একবার দিদার নসিব করে দি। ও রব্বুল আলামিন, আল্লাহ আমরা জানি, আমরা মানি, হুজুর আমাদের জান, হুজুর আমাদের ঈমান। হুজুরের দিদার হয়ে গেলে আপনার জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ বেশি কিছু নেব না, দুনিয়া ছাড়ার আগে অনন্তকালের জীবনের মানুষ সবার আগে আগে একবার আমাদের হুজুরের দিদার দান করুন। বিশ্বের মুসলমানদের জানমাল ইজ্জত ইমানের হেফাজত করুন, প্রত্যেকের হার পেরেশানি দূর করুন। এই সময় যারা হসপিটালে, নার্সিং হোমে, পিচিতে, অপারেশন থিয়েটারে, ফুটপাতে পড়ে আছে, আপনি দয়াময় গফুরুর রহিম, প্রত্যেককে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নিজ নিজ মনের দোয়াগুলিকে কবুল করুন। আমি গুনাহগার সংক্ষেপে দোয়া চাইলাম। আল্লাহ পাক আমার বাপ জানেদের নিয়ে, আমার যুবক ভাইদেরকে নিয়ে, আল্লাহ আমার নামাজি মুসল্লি বাপেদের নিয়ে, পালিত পাড়া গ্রামবাসীকে নিয়ে দোয়া চেয়েছি, বেকার করে দিও না, নষ্ট করে দিও না। এই দোয়া আয়োজিত মাহফিল আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতে জারিয়া করে দি। আমাদের প্রত্যেককে হেদায়েত দি, নামাজি মুত্তাকি আল্লাহ ওয়ালা বানিয়ে দি। ফুরফুরা দরবার শরীফের নেক দোয়া, আজকের আয়োজিত মাহফিলের দোয়া, রবিউল শরীফ মাসের নিয়ামত বরকত ফজিলাত, আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা মায়ের দোয়া আমাদের প্রত্যেকের নসিবে কবুল করেলি। যা কিছু চাইলাম, যা কিছু চাইতে বাকি রয়ে গেল, যেটা দিলে আপনি খুশি হবেন সেটা হলো আপনার হাবিব হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে আমাদের মাহফিল, আমাদের দোয়া কবুল করেলি। তুমি রহমতিল ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন আমিন। গফুরুর রহিম ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা